হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন আরেকটা দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। আমি ভিডিওটা একদমই ছোট দেই। আজকে যা রান্না করব তা তো সব কিছু একদম কেটে কুটে রেডি করে নিয়েছি। তারপরে আজকে ডিম ভুনা করব প্রথমে। তো ডিম ভুনা করার জন্য পরিমাণ মতো সব রকমের মশলা দিয়ে তারপর বেশি করে একটু টমেটো দিয়েছি। টমেটো দিয়ে ডিম ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের কাছে সবাই কম বেশি পছন্দ করে, বিশেষ করে যে টমেটোটা যখন গলে গলে যায় তখন এই এই ঝোলটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর করে মশলাটা কষানোর পর তারপর ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা কিন্তু হালকা করে ফ্রাই করে নিয়েছি লবণ আর হলুদ মেখে। যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিমটা দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়েছি। তারপরে ঢাকনা মুড়া দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছি। আর এদিকে ডিম রান্নাটা হয়ে গেছে, তখনই দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর একটু লাড়া দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এবার সুন্দর করে লাড়া দিয়ে তারপর নামায় নিয়েছি ডিম ভুনাটা। তারপরে রান্না করব আজকে শুটকি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে শুটকি রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে দিয়ে দিচ্ছি বেশি করে একটু পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। শুটকি রান্না একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তারপরে পেঁয়াজটা 2-1 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে সুন্দর করে এবার মশলাটাকে কষিয়ে নেব একটু পানি দিয়ে। তো 2-1 মিনিটের মতো এভাবে করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষানো হলে খেতে অনেক বেশি মজা লাগে। একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি পানি। একটু পানি দেওয়ার পর তারপর শুটকিগুলি দিয়ে দিচ্ছি। এখানে ইলিশ মাছের শুটকি 4টা দিয়েছি। তারপরে এবার কষিয়ে নিব এবার সুন্দর করে। তো এটা আজকে সবজি দিয়ে রান্না করব, অনেক রকমেরই সবজি। তো এখানে বেগুন, আলু, তারপর সিম, মূলা, যা যা হাতের কাছে ছিল তাই দিয়েছি সবজি। তারপরে দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিব সবজিটা দেওয়ার পর। এভাবে শুটকি রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে শুটকি দিয়ে। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এবার ঢাকনা মুড়া দিয়ে কষিয়ে নিব, একটু সময় করেই কষাবো। শুটকিটাকে ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিচ্ছি। আর এদিকে মুরগি রান্না করে নিব। তো মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে এবার মুরগিটাকে রান্না করে নিচ্ছি। তো এখানে মশলাটা কষানোর পর আলু তারপর মুরগি দিয়ে এবার কষিয়ে নিচ্ছি ঢাকনা মোড়া দিয়ে। তারপরে যে শুটকি রান্নাটাও অলরেডি হয়ে গিয়েছে। তারপরে অফ ক্যামেরা ডাল রান্না করেছি লাউ দিয়ে। তো আজকে দুপুরের মেনু ছিল আমাদের লাউ দিয়ে ডাল, তারপর ডিম ভুনা, সাথে মুরগি আর আলু, শুটকি রান্না। আজকে দুপুরের মেনু ছিল আমাদের এটাই। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।